গেট রেডি উইথ মি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি সিরিজ। তো তোমরা প্রত্যেকে আমার এই লুকটা দেখেছো, টিউটোরিয়ালটাও দেখেছো আর অনেক ভালোবাসা দিয়েছো। তাই ভাবলাম যে আর একটা টিউটোরিয়াল শেয়ার করি, যখন হাতে সময় থাকে না তখন আমি কি করি। তো আমার দুটো শ্যুট করার ছিল, সেই কারণে দেখতে পাচ্ছ আমি ফার্স্টেই শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছি আর তারপরে হেয়ারটাকে খুলে নিয়ে আবার প্রথম থেকে হেয়ার স্টাইল করেছি। খুব সুন্দর করে হেয়ার স্টাইলটাকে করেছি আর বেনুনিও করেছি। বেনুনিটা নর্মাল বেনুনি আমার খুব একটা ভালো লাগছে না, যেহেতু আমার শ্যুটের জন্য নর্মাল বেনুনিটাই দরকার ছিল, তাও আমি এখানে বেড়া বেনুনি করেছি। তোমরা কারা কারা এই বেনুনিটা করো আর এই বেনুনিটা কিন্তু আমাদের এখানে খেজুর বেনুনিও বলে, তোমাদের ওখানে কী বলে অবশ্যই জানিও। তারপরে আর কি লিপস্টিকটাকে তুলে নিয়েছি, কারণ নিউড লিপস্টিকটা এই লুকটার সাথে একটুও যাচ্ছিল না, আর এত বড় টিপ সেটাও যাচ্ছিল না। টিপ মিপ সব তোলার পরে আমি একটু টাচ আপ দিয়ে নেবো, কারণ মেকআপটা অনেকটাই কেকি হয়ে রয়েছে। এতক্ষণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করেছি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখেছো তোমরা সবাই জানো আমি কতক্ষণ রোদে দাঁড়িয়ে শ্যুটটাকে করেছি। আর এখনের ভিডিওটা পুরোটা আমি ঘরে বসেই করবো, জাস্ট বাইরে গিয়ে কয়েকটা ফটো ক্লিক করবো, এইটুকুই। তারপরে আর কি ব্লাশ লাগিয়ে নিয়েছি। ব্লাশ লাগানোর পরে আমি আমার আইশ্যাডোটাকে একটু রিমুভ করছি, কারণ এই আইশ্যাডোটাও এটার সাথে যাচ্ছে না, তাই একটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার নিয়ে জাস্ট চোখের ওপরটাতে একটু দিয়ে নিয়েছি, যেটা একটু দেখতে একটু ভালো লাগবে। তারপর একটা ছোট্ট টিপ করে নিয়েছি, কারণ টিপটা এই লুকটার সাথে কিন্তু দারুণ যাচ্ছে, কি বলো। তারপর নিয়ে চলে এসেছি আমার কানের বাক্স, যেটার মধ্যে আমার হাজার রকমের কানের রয়েছে। আমার যখন যেটা পড়তে ইচ্ছা আমি পরে নিই, কিন্তু অর্ধেক সময় তোমরা আমার কানটাকে খালিই দেখতে পারবে। তো আজকে আমি এইটা আর একটা লং কানের আছে, চল তোমাদেরকে শেয়ার করি। এই কানেরটা আমি নিজে বানিয়েছি, আর এই কানেরটা আমার সব থেকে ফেভারিট একটা কানের বলতে পারো। তো এটা ওই বড় কানেরটা এটার সাথে যাচ্ছে না, ওনা থেকে আমি ছোট্ট কানেরটাই ইউজ করেছি। আর চুড়িগুলো তো আগে যেটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি, কারণ আমার কাছে এটা ছাড়া আর চুড়ি নেই, আর আমি চুড়ি পরি না যেহেতু, সেই কারণে। আর এই নেকলেসটা আমার খুব একটা পছন্দের, এটা আমি জন্মদিনে গিফট পেয়েছি আমার স্পেশাল মানুষের থেকে, সেই কারণে এটা খুবই পছন্দের বলতে পারো। শ্যুট করতে গিয়ে এটা একটু ছিঁড়ে গেছিলো, বাট অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার লিপস্টিক লাগিয়ে আমি কিন্তু একদম ডান করে নিয়েছি আমার মেকআপটাকে। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর তোমরা অনেকেই আমার এই শ্যুটটা দেখে ফেলেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই আমার এইখানে লিঙ্ক দেওয়া থাকবে নিচে, তো অবশ্যই ক্লিক করে কিন্তু শ্যুটটাকে দেখে নিও, আর কেমন লাগছে সেটাও জানিও। একটু কষ্টের একটু ভালো লাগার মধ্যে খুবই সুন্দর একটা প্রেমের কাহিনী তুলে ধরেছি, তো কেমন লাগলো জানিও।